Bala Hari, 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 Bala Hari. হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালোই আছি। তো বরাবরের মতোই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা দেখে হয়তো অনেকে বুঝতে পারতেছেন ভিডিওটা কিসের ভিডিও হতে পারে। জি হ্যাঁ, এটা সনাতন ধর্মেরই একটা সৎকার ব্যবস্থার একটা ভিডিও। তো ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমার লাইফে ফার্স্ট টাইম যেটা আমি আমার স্বচক্ষে দেখার একটা সুযোগ পেয়েছি। কারণ এর আগে আমি কখনো এরকম মানে সনাতন ধর্মের যে তাদের যে বডিটা যেভাবে কীভাবে পোড়ানো হয় বা সৎকার কাজ করা হয়, এটা আমি এর আগে কখনো দেখি নাই। তো যেহেতু এটা আমার প্রথম, এটা দেখার একটা আগ্রহ ছিল, এজন্য আমি দেখেছি প্লাস আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো যাই হোক, এ হচ্ছে সেই মানে যিনি মারা গেছে তার একটা বডি এবং তার ছেলে পাশে বসে আছে। আর যেমন তাকে পোড়ানোর বিভিন্ন ধরনের ব্যবস্থা করা হচ্ছে। এ হচ্ছে তাদের চিতা, মানে সনাতন ধর্মের যে চিতা, ইতিমধ্যে লাশটাকে নিয়ে চলে আসা হয়েছে। মানে তার সকল ব্যবস্থা করার পরে লাশটাকে নিয়ে চলে আসা হচ্ছে চিতায় ওঠানোর জন্য, এবং কিছু মানুষজন সেই লাশটাকে চিতার উপরে উঠিয়ে দিবে এবং তাদের বিভিন্ন যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলো এখানে পরিচর্যা হচ্ছে আর কি দেখি। তো আগেই আমি বলেছি যে ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখনও বলতেছি, আপনারা কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ফাও কোনো কমেন্টস করবেন না। তো যাই হোক, লাশ চিতায় ওঠানোর পরে সেই লাশের উপর দিয়ে আবার কাঠখড়ি দিয়ে দেওয়া হচ্ছে যাতে লাশটাকে ভালো মতো তারা আর কি পোড়াতে পারে। তো এরই মধ্যে মানে তার সন্তানেরা মুখাগ্নি করবে বলে আগুন জ্বালাচ্ছে দিয়াশলায়। দেন সেই মুখাগ্নি করার জন্য তারা যে 7টা পাক দিবে, সেই 7 পাক দেওয়ার জন্য তারা প্রস্তুত। মানে হচ্ছে সনাতন ধর্মে কেউ মারা গেলে তাদেরকে হচ্ছে মুখাগ্নি করতে হয়। তো তার সন্তানেরা এটা সাধারণত করে থাকে, মানে তার আপন মানুষ যারা থাকে তারাই আর কি এটা করে থাকে। তো ঠিক তেমনই এখানেও তার সন্তানেরা যে 7 পাক দিচ্ছে এবং মুখাগ্নি করতেছে যে। তো এই মুখাগ্নি শেষে আর কি দেখি তারা আগুন ওখানে লাগায় দেবে আর কি, মানে চিতায় আগুন ধরায় দেবে। তো এই হচ্ছে তাদের মুখাগ্নি শেষের দিকে এবং তারা আগুন লাগাই দিচ্ছে অলরেডি। তো এই ছিল আজকের ভিডিওটা। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, তবে ভুল ত্রুটিটা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জানি না এক একজনের কাছে এক এক ধরনের মতামত আসতে পারে, তো ফাও কোনো কমেন্টস করবেন না। যেহেতু আমারও এটা প্রথম, জানি না এটা করা ঠিক কিনা, তাও করেছি। যেহেতু তাদের মানে সেখানে অনেক মানুষ ছিল, তাদের কাছ থেকে শোনার পরে মানে পারমিশন নিয়ে আর কি ভিডিওটা করা। তো সেহেতু আর কি দেখি, যেহেতু আমার ফার্স্ট টাইম, যার ফার্স্ট টাইম তারা একটু দেখান এবং কিছুটা বোঝার মতো ক্ষমতা নিজের মধ্যে নিয়ে নিন, এটাই বলার ছিল এবং এটাই দেখানোর ছিল আপনাদেরকে।